হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো তোমরা যারা 2025 সালে এইচএস এক্সাম দেবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। শুধু ফাইনালি নয়, এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে আমরা আজকে আলোচনা করব, এই কোশ্চেনগুলো যদি তুমি টেস্টেও পড়ে যাও তাহলে 100% কমন পাবে। মানে এই সাজেশানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করে যাও তাহলে টেস্ট এবং ফাইনালে কিন্তু 100% কমন পাবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। এবং আজকে কিন্তু আমরা বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব তোমাদের, ঠিক আছে? তো দেখো, প্রথমত কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের বড় কোশ্চেন আসবে। 1 নম্বর চ্যাপ্টার, যার আন্তর্জাতিক সম্পর্ক। তারপরে 5 নম্বর চ্যাপ্টার, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। 6 নম্বরে রয়েছে সরকারের বিভিন্ন বিভাগ। 7 নম্বরে ভারতের শাসন বিভাগ। 8 নম্বরে ভারতের আইন বিভাগ এবং 9 নম্বরে রয়েছে ভারতের বিচার বিভাগ। এই কটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন হবে, ঠিক আছে? আর বাকি অধ্যায়গুলো, অর্থাৎ বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক নীতি, সম্মিলিত জাতিপুঞ্জ, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই যে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবে। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা, যে তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ, এই অধ্যায়টা এবং নবম অধ্যায় অর্থাৎ ভারতের বিচার বিভাগ, এই দুটো অধ্যায় থেকে যে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু অথবা দেওয়া থাকবে। এই অথবার মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে, বড় কোশ্চেন। ওকে, তো চলো আমরা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে শুধুমাত্র এই অধ্যায় থেকে কটা প্রশ্ন পড়বে? দুটো বড় প্রশ্ন পড়বে। দুটো বড় প্রশ্ন যদি তুমি পড়ো, যে কোনো একটা প্রশ্নের তোমাদের উত্তর লিখতে হবে। এবং এখানে আমি শুধু তোমাদের জন্য 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টের মধ্যে থেকেই দুটো প্রশ্ন আসবে 100% কমন, ঠিক আছে? তো সেই 3টে প্রশ্ন কি কি দেখো। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, অথবা জাতীয় শক্তি বলতে কী বোঝো? এর উপাদানগুলি আলোচনা করো, অথবা জাতীয় শক্তির উপাদান বিশ্লেষণ করো। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো, অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো, অথবা বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 3টে কোশ্চেনের কিন্তু একটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো কোশ্চেন যদি ঘুরিয়ে আসে যাতে তোমরা সেটা বুঝতে পারো, তার জন্যই এরকমভাবে অথবা দিয়ে তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার 3টে কোশ্চেন চলে গেল। এই 3টে কোশ্চেন যদি তুমি পড়ো তাহলে 3টের মধ্যে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে দেখো, পঞ্চম অধ্যায়ে কী রয়েছে? পঞ্চম অধ্যায়ে রয়েছে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদ, শুধুমাত্র এই একটা প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর কিচ্ছু পড়তে হবে না পঞ্চম অধ্যায় থেকে, ঠিক আছে? আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ে কী আছে? ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আর 4 নম্বরে রয়েছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো এই কটা কোশ্চেন যদি তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে পড়ো তাহলে কিন্তু এখানে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে মাত্র 3টে কোশ্চেন রয়েছে। প্রথমত কি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং এখানে কমেন্ট করো যে তোমাদের অ্যান্সার চাই কি চাই না, তাহলে কিন্তু তোমাদের আমরা একদম ফ্রিতে অ্যান্সারগুলো প্রোভাইড করে দেবো। ওকে, আচ্ছা, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে কী রয়েছে? ভারতীয় পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
এবং 2 নম্বরে রয়েছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন পড়লেই তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, নবম অধ্যায় ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। তারপরে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। তারপরে 5 নম্বর রয়েছে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো। বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 2025-এর এইচএসের ফাইনাল সাজেশন। এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়াশোনা করে যাও তাহলে তোমরা টেস্টেও 100%, একদম 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু একটাও আসবে না। এটা টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, দুটোই, টেস্ট এবং ফাইনাল। তোমরা জাস্ট এই কোশ্চেনগুলো স্টাডি করে যাও তাহলে কিন্তু 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার এই কোশ্চেনে যদি তোমরা অ্যান্সার চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়া হবে। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সব রকমের আপডেট সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আই হোপ এই ভিডিওটা তোমার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল, তার জন্য একটা লাইক দিয়ে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।